ছোট চাকুলিয়ার মালিয়াকোর বাজিতপুরে কৃষি জমিতে গলা কাটা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। উত্তর চব্বিশ পরগনার বারাসাত জেলার ছোট চাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের মালিয়াকোর বাজিতপুরের মধ্যস্থলে মাঠের মাঝে কৃষি জমি থেকে উদ্ধার গলা কাটা মৃতদেহ। চাঞ্চল্য গোটা এলাকায়। ঘটনাস্থলে দত্তপুর থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে মৃতদেহটি যুবকের আনুমানিক 40 বছর বয়স হবে। গলা কাটা, লিঙ্গ ক্ষতিগ্রস্ত, হাত পা বাঁধা অবস্থায় দাহ্য পদার্থ দিয়ে পোড়ানোর চেষ্টা করা হয়েছে। সাত সকালে গলা কাটা মৃতদেহ উদ্ধার ঘিরে যথেষ্ট চাঞ্চল্য এলাকায়। দেখে আরে যাও তোমরা কি দেখবে বলে মাঠের মধ্যে ভ্যান ঢুকবে না, মাঠের মধ্যে ভ্যান ঢুকবে না, সেই ওই রাস্তা থেকে তুলতে হবে। উত্তর বুঝলে এটা উত্তর মাথা এরকম ঘটনা আমার এই প্রথমে দেখলাম। আমার মানে জন্মে কোনোদিনও এরকম ঘটনা ঘটেনি এখানে, কখনোই দেখিনি আমরা এরকম মানে বিশৃঙ্খল। এমনি সারা রাত এখান দিয়ে মাঠে যেতে যাওয়া আসা করে লোকজন, কারণ পাশের গ্রাম দিয়ে স্টেশনে যায়, হ্যাঁ, অনেক কাজে বাজে যায়, কর্মসূত্রে যায়, যাতায়াত করে রাত বেরাত, কিন্তু কখনো এইভাবে ঘটনা ঘটেনি। এটা হচ্ছে প্রথম দেখলাম যে এইভাবে একটা বিপদ, খুব বাজে অবস্থাভাবে মেরেছে। চিনতে পারবো কী করতে, মাথাটা নেই, তাহলে চিনতে পারবো করে। আমরা দেখলাম যে মাথাটা এখানে নেই, হ্যাঁ, মাথাটা অন্য কোনো জায়গায় ফেলেছে, কি কোথায় কে করেছে সেটাও নাহলে চিনতে পারতাম যে আমাদের এলাকাবাসী ও কোনো আশপাশে পাশের গ্রামে বা আমাদের গ্রামের লোকজনকে এটা দেখতাম। একদম নৃশংস হতে প্ল্যানিং করে মেরেছে, কারণ সেইভাবে প্ল্যানিং করে না মারলে হাত পা বেঁধে একজনকে পুড়িয়ে মারাটা। সকালবেলা যখন আসলাম দেখি অনেকটা লোকই আছে, এসে দেখলাম তো লাশটা পড়ে আছে, মাথা নেই, পুরো উলঙ্গ অবস্থায়, পাটাগুলো পোড়া আছে, হাত পা বাঁধা, ওর গেঞ্জি দিয়ে বেঁধেছে, বেঁধে কেরোসিন দিয়ে পুড়িয়েছে, মানে গন্ধ এরকমই লাগলো। হাত পা দুটোই পোড়ানো, পাটা তো পুরো পুড়ে বেগুনের মতো হয়ে গেছে, আর হাত তো এভাবে বাঁধা ছিল, ওইভাবেই পুড়ে গেছে। মাথা কোনো দেখা যাচ্ছে না, মাথা নেই এখানে, রক্তাক্ত অবস্থায় এখানে পড়ে আছে। এছাড়া তো ও দেখার মতো না, তবু আর কি যেমন পড়েছিল অমনই দেখেছি, আরও লোকই ছিল তার, সবাই দেখেছি একসাথে। হ্যাঁ, লিঙ্গটা কেটে দিয়েছি, মানে ওর প্যান্টটা পড়েছিল, ওর প্যান্টটা পরেই খুলেছে, খুলে দিয়ে তারপরে ওরা মানে